জামায়াতকে রাজাকার বলা হয়। 1971 সালে জামায়াত মুক্তিযুদ্ধে না গিয়ে যুদ্ধের বিরোধিতা করেছে, এমন গুরুতর অভিযোগ রয়েছে জামাতের বিরুদ্ধে। আপনারা এর দায় এড়াবেন কি করে? আমাদেরকে তো রাজাকার বলে, তাই না? আওয়ামী লীগ তো রাজাকারের একটা তালিকা তৈরি হয়েছিল আওয়ামী লীগের এই সরকারের সময়। সরকার বৈধ হোক অবৈধ হোক যাই হোক, আকম মুজাম্মেল হক হইলেন এটার মন্ত্রী, তারই নেতৃত্বে পাবলিশ হলো। সেখানে জামাত পাইল কত? 34 জন মানুষের নাম পাইল জামাতের। আওয়ামী লীগের পাইল 8,000 সামথিং, অন্যান্য দলের বাকিটা 12,000 লোকের মধ্যে। তো দল কোনটা? অথচ আমাদেরকে বলতেছে, এটা হাস্যস্কর ব্যাপার। এগুলো একটা পলিটিক্যাল স্টান্টবাজি ছাড়া আর কিছু না। আসলে জামাতের তখন সেই রকম সংগঠনও ছিল না। আমি ছোট মানুষ, আমার একটা ইউনিয়নে আমি যা দেখেছি, আমার তো আর থানা দেখার সুযোগ তখন ছিল না। আমার 12 বছর বয়সে আমি থানা দেখবো কিভাবে আর জেলা দেখবো? হ্যাঁ, 12 বছর। তা আমি আমার ইউনিয়নে দেখেছি ওখানে মাত্র 2 জন লোক জামাত ইসলামী করত, হাজার হাজার মানুষের। এই হলো জামাত ইসলামের তখনকার স্ট্রেংথ। কারণ ভোট কেন পাইছে? জামাতের বক্তব্যকে হয়তো মানুষ গ্রহণ করেছে, এই জন্য যারা আওয়ামী লীগকে গ্রহণ করতে পারে নাই তারা হয়তো জামাতকে ভোট দিয়েছে। সেটা আওয়ামী লীগ পেয়েছে 96% ভোট আর জামাত 4%-এর কাছাকাছি ভোট। ব্যবধান এই ব্যবধানে জামাত 2 নম্বর দল আর কি। 94 বা 96 আর 4% ওই সময়। তো এই হলো জামাতের তখনকার পজিশন। সেই জামাত বাংলাদেশের পূর্ব পাকিস্তানের সব কিছু কন্ট্রোল করে নিয়েছে আজকের মতো আর কি, যে বর্তমান এই সরকারকে চালায় জামাত ইসলাম। এটা আজকের মতোই বলতে পারেন একটা মিথ। এই হলো একটা মিথ। তাদের আর কি আছে? তাদের এই চেতনার এটা ছাড়া আর কি আছে তাদের? তারা যে অন্যায় অপরাধ, তারা যে বহুদলীয় গণতন্ত্র খুন করেছে, মিডিয়াগুলাকে খুন করেছে, মানুষ খুন করেছে, তাদের আর কি বলার ছিল বলেন তো দেখি? তাদের নেতা কি বলে গেছেন? তাদের ব্যাপারে কি সার্টিফিকেট দিয়ে গেছেন? উনি একটা চারিত্রিক সার্টিফিকেট দিয়ে গেছেন না? তার সহকর্মীদের ব্যাপারে ডাইনে বাওয়ে সামনে পিছনে কি আছে তিনিই তো বলে গেছেন। তো তাদের এগুলা নিয়ে তারা বলতে পারবে যে আমরা রিলিফের এই করেছি, ওই করেছি, ওই করেছি, ব্যাংকের এই করেছি, এগুলা বলতে পারবে? এগুলা নিয়ে তো আসতে পারবে না। তারা এখন আসবে কি নিয়ে? চেতনা নিয়ে আসবে। সেই চেতনা মানুষ দেখে ফেলছে। চেতনা দেখার আর মানুষের চেতনার অর্থ যদি হয় দেশের সমস্ত স্বার্থ অন্য কারো কাছে স্বেচ্ছায় বিক্রি করে দেওয়া, সেই চেতনা তো এই দেশের মানুষ মানবে না, আমিও মানবো না, আপনিও মানবেন না। ওই চেতনা আমরা চাই না। এটা জনগণ বলুক, আমরা বলা লাগবে না। এটা তো আওয়ামী লীগই বলে দিছে, আত্মস্বীকৃত তো। আর না হয় বলতে হবে যে আকম মুজাম্মেল হক জামাতের কোনো আমির অথবা জামাতের কোনো সদস্য। যদি তাই হয়ে থাকে তাইলে তাকে তার সরকার থেকে বহিষ্কার করতো, তাকে জেলে ঢুকাইতো যে তুমি এইরকম তালিকা কেন, মিথ্যা তালিকা তৈরি করছো। তো সেটা তো করে নাই, দল থেকেও বাইর করে নাই, মন্ত্রণালয় থেকেও তাকে পরিবর্তন করে নাই, সবই তো রেখে দিছে। তার মানে কি? তারা মেনে নিছে তো।